আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আম্মা বা'দ। বাদিয়া ইসলামিক সেন্টারের অধীনে আসলাম তোফা আল্লেমনি বিভাগ দ্বারা পরিচালিত ইসলামী শিক্ষা কোর্সে অধ্যয়নরত লেভেল 3-র ছাত্রদের জন্য আজকে তাওহীদের দার্স আরম্ভ করছি। বিষয় শিরক। তো শিরকের পরিচয় এবং শিরককে বড় জুলুম হিসাবে, বড় পাপ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এর কারণ কি, এগুলো হবে আজকের আলোচ্য বিষয়। তো আসুন আমরা প্রথমে শিরকের পরিচয় জেনে নিই। শিরক হলো সর্বশক্তিমান আল্লাহর সঙ্গে অন্যকে তার রুবুবিয়াতে ও উলুহিয়াতে শরীক বা অংশী স্থাপন করা। তার মানে আল্লাহর সাথে তার ইবাদতে বা তার রুবুবিয়াতে কাউকে শরীক মনে করা, অংশীদার মনে করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যেমন ইবাদত করতে হবে, অনুরূপভাবে আল্লাহ ছাড়াও অন্য কেউ ইবাদত পাওয়ার মতো আছে এমন বিশ্বাস করা। এবং আল্লাহ যেমন সৃষ্টিকারী, যেমন সব কিছু পরিচালনা করেন, এই পরিচালনায় আল্লাহর সাথে অন্য কেউ শরীক আছে এমন বিশ্বাস করাকে বলা হয় শিরক। শিরক মূলত তাওহীদে উলুহিয়াতে হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর সঙ্গে অন্যকে আহ্বান করা অথবা ইবাদতের প্রকারের মধ্য থেকে কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য সম্পাদন করা। যেমন আল্লাহ ছাড়া অন্যের নামে কুরবানি ও নজর পেশ করা এবং আল্লাহর মতো অন্যকে ভয় করা ও ভালোবাসা রাখা ইত্যাদি। তো এগুলো হচ্ছে আল্লাহর সাথে অংশী স্থাপন করা। তার মানে আমাদেরকে এককভাবে বিশ্বাস রাখতে হবে যে কোরবানি করা, নজর নেয়াজ মানা এবং মান্নত মানা বা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা যাবে না। এগুলো একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কোরবানি হতে হবে আল্লাহর জন্য, নজর বা মান্নত হতে হবে আল্লাহর জন্য, ভয় করলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হবে, গায়েবী ভয়। ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। তো এই সমস্ত জিনিসে আল্লাহর মতো করে অন্য কাউকে সেই স্থানে নিয়ে আসার নামই হচ্ছে শিরক। যেমন কোরবানি করা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নামে, বা নজর নিয়াজ পেশ করা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নামে, বা গায়েবী ভয় করা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে। এগুলো যদি আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেটি আল্লাহর সাথে শরীক বলে আখ্যায়িত হবে। এটাকেই শিরক বলা হয়। আমরা যদি পৃথিবীর দিকে দেখি তাহলে এই ধরনের কাজ অহরহ হচ্ছে। যেমন আল্লাহ ছাড়া অন্যের কাছে মানুষ অন্যের নামে কুরবানি করছে, যেমন পীর আউলিয়াদের নামে, বা অন্য ধর্মের লোকেরা বিভিন্ন
বিভিন্ন জনের নামে, চন্দ্র সূর্য তারকা ইত্যাদির নামে তারা কোরবানি দিচ্ছে, নজর নিয়াজ পেশ করছে। মুসলমানেরাও কি করছে, কবরের নামে, মাজারের নামে বা পীর আউলিয়াদের নামে মান্যত মানছে। এই সবগুলোই হচ্ছে শিরক, এবং এদেরকে গায়েবী ভয় করছে যে এদের যথাযথ সম্মান দেয়া না হলে পারে তারা আমাদের ক্ষতি করবে, এমন ভয় মনের ভিতরে নিয়ে আসা, এটা হচ্ছে শিরক। তো শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আর শিরক সবচেয়ে বড় গুনাহ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তো সেই কারণগুলোর মধ্যে কয়েকটি কারণ আমি আজকে উল্লেখ করব। তা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে শিরককে বড় গুনাহ কেন বলা হয়েছে, বড় গুনাহ হিসাবে কেন আখ্যায়িত করা হয়েছে। তার প্রথম কারণ হচ্ছে যে সৃষ্টির সঙ্গে স্রষ্টার উলুহিয়াতের বৈশিষ্ট্যাবলীতে তুলনা করা। অতএব যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করল, সে অবশ্যই আল্লাহকে অন্যের সঙ্গে তুলনা করল। আর এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম ও অন্যায়। কেননা আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহর সমতুল্য যেহেতু কেউ নেই, সেহেতু কোনো মানুষকে বা কোনো জীবকে আল্লাহর সমকক্ষ দাঁড় করানো, এটা হচ্ছে বড় জুলুম, অতীব অন্যায়। এ মর্মে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে চরম জুলুম, সীমালঙ্ঘন। সূরা লুকমান 13 নম্বর আয়াত। জুলুম হলো কোনো জিনিসকে তার নিজ স্থানে না রেখে অপাত্রে রাখা। জুলুম বলা হয় কোনো জিনিসকে তার স্বপাত্রে না রেখে অন্য পাত্রে রাখাকে বলা হয় জুলুম। অতএব যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করল, সে ইবাদতকে যোগ্য স্থানে না রেখে অপাত্রে রাখল। তার মানে যে ইবাদত প্রযোজ্য ছিল আল্লাহর জন্য, সেটি সেখানে প্রয়োগ না করে সেই ইবাদতকে প্রয়োগ করা হলো আল্লাহ ছাড়া অন্যের নামে। অতএব সেটাকে অপাত্রে রাখা হলো, আর এটাই হচ্ছে জুলুম। এবং ইবাদতকে যে আল্লাহ ছাড়া অন্য যে ইবাদতের উপযুক্ত নয় তার জন্য ব্যয় করলো, তাই এ কাজ হলো সবচেয়ে বড় জুলুম ও অবিচার। তো সবচেয়ে বড় জুলুম এবং অবিচার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে আখ্যায়িত করেছেন। এই কারণেই শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। দ্বিতীয় কারণ হচ্ছে, আল্লাহ পাক শিরক সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে যে ব্যক্তি শিরক থেকে তওবা করবে না, তাকে তিনি আখিরাতে ক্ষমা করবেন না। তাহলে যে ব্যক্তি শিরক থেকে তওবা করবে না, সে ক্ষমার যোগ্য নয়। তো এটি প্রমাণ করছে যে শিরক হচ্ছে বড় বড় গুনাহ। এ সম্পর্কে আল্লাহর বাণী, আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ তার সঙ্গে শরীক করার অপরাধ ক্ষমা করবেন না, তাছাড়া অন্য যে কোনো অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করবেন। তাহলে শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তওবা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে শিরক করে, তাহলে সে ক্ষমার অযোগ্য। এছাড়া অন্যান্য পাপকে যাকে ইচ্ছা করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। অতএব জানা গেল যে শিরক হচ্ছে বড় গুনাহ। 3 নম্বর কারণ হচ্ছে, শিরক বড় গুনাহ হওয়ার পেছনে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে তিনি মুশরিক বা কাফেরের প্রতি জান্নাত হারাম করেছেন এবং
সে অবশ্যই চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। তাহলে এই কথাটাই প্রমাণ করছে যে যে মুশরিক সে বড় পাপকারী, এত মহাপাপকারী যে সে তার কারণে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে বের হতে পারবে না। এ মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করবে, আল্লাহ তার প্রতি জান্নাত হারাম করে দিবেন এবং তার স্থান হবে জাহান্নাম, আর সীমালঙ্ঘনকারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল মাইদা ৭২ নম্বর আয়াত। ৪ নম্বর কারণ হচ্ছে শিরক সকল প্রকার নেক আমল নষ্ট করে দেয়। এ সম্পর্কে আল্লাহর বাণী। তার মানে শিরক বড় পাপ হওয়ার এটি প্রমাণ যে শিরকের কারণে সমস্ত আমল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এ মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। অর্থাৎ এটি আল্লাহর হিদায়াত, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এটি দ্বারা সৎপথে পরিচালিত করেন, এবং তারাও যদি শিরক করত, অর্থাৎ নবীগণ যদি শিরক করত, তবে তাদের আমল নিষ্ফল হতো। সূরা আনআম ৮৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ হে রাসূল, তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে তুমি আল্লাহর সঙ্গে শরিক করলে তোমার আমল নিষ্ফল হবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার ৬৫ নম্বর আয়াত। শিরক বড় গুনাহ হওয়ার ৫ নম্বর কারণ হচ্ছে যে মুশরিকের রক্ত ও সম্পদ মুসলমানের জন্য হালাল বা বৈধ। তার মানে মুশরিকরা মুশরিকদের সাথে যদি মুসলমানদের যুদ্ধবিগ্রহ হয়, তাহলে তাদেরকে হত্যা করা এবং তাদের সম্পদ ছিনিয়ে নেওয়া এটা বৈধ করা হয়েছে। তো এটাই প্রমাণ করে যে তাদের মুশরিক হওয়ার কারণে এটি বৈধ হয়েছে। অতএব শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ বা গুনাহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহযুরুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। অর্থাৎ মুশরিকদেরকে তোমরা যেখানে পাবে হত্যা করবে, তাদেরকে বন্দী করবে, অবরোধ করবে এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য উৎপেতে থাকবে। সূরা তাওবা ৫৫ নম্বর আয়াত। এখানে একটি জিনিস লক্ষণীয় যে এখানে বলা হয়েছে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে। এর মানে এ নয় যে সবসময় মুশরিকদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করা যাবে, এমনটি নয়। বরং এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল একটি পরিপ্রেক্ষিতে, আর সেটা ছিল যে মুশরিকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শান্তি চুক্তি হয়েছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু মুশরিকরা কি করেছিল, সে নির্দিষ্ট সময় পার হওয়ার আগেই শান্তি চুক্তি ভঙ্গ করেছিল। ভঙ্গ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছিলেন। তার মানে যখন তারা চুক্তি ভঙ্গ করে তখন মুসলমানদের মাঝে এবং মুশরিকদের মাঝে, কাফিরদের মাঝে তখন যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই তাদেরকে হত্যা করবে এবং বন্দী করবে এবং তাদের জন্য উৎপেতে থাকবে যে কোনো স্থানে।
তো এটা একটা বিশেষ পরিপ্রেক্ষিতে ছিল। এর থেকে আমরা যেন মনে করে না নিই যে এখনো কাফেরদেরকে যেখানে পাবো সেখানেই মেরে ফেলবো, মেরে ফেললে কোনো অপরাধ নাই, এমনটি নয়। এটারও ইসলামে বিধান রয়েছে, বিধান জেনে কাজ করতে হবে। একটি আয়াতকে যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, তার প্রেক্ষাপটও খেয়াল করতে হবে। এবং এই মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাইদা ক্বালুহা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিহা। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করবে। তার মানে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করবে, এই কালেমার দাওয়াত তাদের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হলে যুদ্ধ করার অনুমতি রয়েছে। ফাইদা ক্বালু হা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তারা যদি এটি পাঠ করে তাহলে তাদের রক্ত এবং সম্পদ নিরাপদ হয়ে যাবে। ইল্লা বিহাক্কিহা, কিন্তু ইসলামের হক ব্যতীত। এখানে ইসলামের হক ব্যতীত বলতে বোঝানো হয়েছে যে ইসলামে কিছু বিধান রয়েছে, যে বিধানগুলো মুসলমান হওয়ার পরেও মুসলমানদের উপরেও প্রয়োগ করতে হবে। যেমন কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে হত্যা করে তাহলে সে হত্যার যোগ্য, তাকে হত্যা করা যাবে। কোনো মুসলমান যদি কোনো মুসলমানের মাল ছিনিয়ে নেয় বা করে, তাহলে তারও মাল কেড়ে নেওয়া যাবে। এই ধরনের যে বিধানগুলো আছে, এই ইসলামের বিধান তার উপরে প্রয়োগ হবে। এটা কালেমা পড়লেই যে সে মুসলমান হওয়ার কারণে সে মাপ পেয়ে যাবে তা নয়, এটাই এখানে বলা হয়েছে। 6 নম্বর কারণ হচ্ছে, তার মানে শিরক বড় গুনাহ হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে, শিরক হচ্ছে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে সর্বাপেক্ষা মারাত্মক গুনাহ সম্পর্কে অবহিত করব না? তা আমরা সাহাবায়ে কিরাম তখন বললাম যে হে আল্লাহর রসুল, অবশ্যই বলে দিন। তিনি বললেন যে আল্লাহর সাথে শরীক করা এবং পিতামাতার অবাধ্যতা। আল্লাহর সাথে শরীক করা এবং পিতামাতার অবাধ্যতা, এটা হচ্ছে বড় বড় গুনাহ। তাহলে এখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী থেকে আমরা বুঝতে পারলাম যে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরককে বড় গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন। তো আমরা জানলাম যে শিরক কাকে বলে এবং শিরককে বড় গুনাহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, তার 6টি কারণ আমরা জানলাম। অতএব শিরক হলো সবচেয়ে বড় জুলুম ও অবিচার, আর তাওহীদ হলো সবচেয়ে বড় ইনসাফ ও ন্যায় বিচার। এখানে আমাদেরকে জানতে হবে যে শিরক যেমন সবচেয়ে বড় অন্যায়, অবিচার, জুলুম, এর বিপরীতে আমরা যদি এর থেকে রক্ষা পেতে চাই তাহলে আমাদেরকে হতে হবে তাওহীদবাদী বা তাওহীদপন্থী। কেননা তাওহীদ বা একত্ববাদ হচ্ছে সবচেয়ে বড় ইনসাফ ও ন্যায় বিচার। তাই শিরকের চেয়ে সর্বাধিক তাওহীদ বিরোধী অসঙ্গতিপূর্ণ কিছু নেই। তাওহীদের সবচেয়ে বিপরীত জিনিস হচ্ছে শিরক। এই জন্যই শিরক হলো সকল পাপের মূল। শিরক যেহেতু অতি
অসঙ্গতিপূর্ণ বিষয়। অতএব তা প্রমাণ করে যে শিরক হলো সম্পূর্ণভাবে সবচেয়ে বড় পাপ। এজন্যই আল্লাহ প্রত্যেক মুশরিকের উপর জান্নাত হারাম করে দিয়েছেন, তাদের রক্ত, ধন সম্পদ, পরিবার পরিজনকে তাওহীদের অনুসারীদের জন্য হালাল করেছেন। আল্লাহর ইবাদত বা দাসত্ব বর্জন করার কারণে তাদের পরিবার পরিজনকে মুসলমানদের জন্য দাসে পরিণত করার অনুমতি দিয়েছেন। আল্লাহ কোনো মুশরিকের আমল কবুল করতে তার কাছে তাদের কোনো সুপারিশ গ্রহণ অথবা আখিরাতে তাদের কোনো ডাকের জবাব দিতে কিংবা তাদের কোনো প্রত্যাশা পূরণ করতে অস্বীকার করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করবেন না মুশরিকদের জন্য। মুশরিক ও কাফের আল্লাহ সম্পর্কে অবশ্যই নির্বোধ ও অজ্ঞ, কেননা মূর্খতার ফলেই তারা আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার বানিয়েছে। মুশরিকদেরকে বা কাফেরদেরকে বুদ্ধিমান বলা যাবে না, বরং তাদেরকে বলতে হবে তারা নির্বোধ। নির্বোধ যদি না হতো তাহলে তারা আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করতো না। আর এটা হলো তাদের আল্লাহ সম্পর্কে সীমাহীন অজ্ঞতারই ফল। এছাড়াও এটি হলো খুবই অন্যায় ও অবিচার। একজন মুশরিক প্রকৃতপক্ষে স্বীয় পালনকর্তার প্রতি অবিচার করে, মূলত তার নিজের নফসের প্রতি শাস্তির যোগ্য হয়ে অবিচার করেছে। 7 নম্বর হচ্ছে শিরক হলো খুঁত ও ঘাটতি, আর সর্বশক্তিমান পালনকর্তা নিজেকে তা থেকে দোষমুক্ত নিষ্কলুষ করেছেন। অতএব যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করলো সে আল্লাহর সঙ্গে ওই সমস্ত দোষ ত্রুটি সাব্যস্ত করলো যা থেকে নিজেকে তিনি পবিত্রতা ঘোষণা করেছেন। আর এটি হলো আল্লাহর সঙ্গে চরম বিরোধিতা, অবাধ্যতা ও আল্লাহর কাছে কঠিন কষ্টদায়ক বিষয়। অতএব আমাদেরকে অবশ্যই শিরককে জানতে হবে, বুঝতে হবে এবং তার থেকে বিরত থাকতে হবে, এবং তাওহীদকে বুঝতে হবে, জানতে হবে এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব। আমরা অনেক সময় শিরক কি জিনিস এটা পার্থক্য করতে পারি না, বুঝতে পারি না। অনেকেই অজ্ঞতাবশত শিরক করে যাচ্ছে, অথচ মনে করছে যে ভালো কাজ করছে। তো এই জন্য আমাদের শিরক সম্পর্কে বেশি সচেতন থাকতে হবে, কেননা শিরকের গুনাহ অত্যন্ত বড় গুনাহ। আর শিরক করতে করতে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তাকে আল্লাহ ক্ষমা করবেন না এবং সে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। অতএব মারাত্মক বিষয়, এই বিষয়টির প্রতি আমাদেরকে খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে এবং তার থেকে বিরত থাকতে হবে, এবং কারো দ্বারাতে শিরক হয়ে থাকলে তাকে তওবা করে ফিরে আসতে হবে এবং তাওহীদকে মেনে চলতে হবে। তো আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।